এটা হচ্ছে আমাদের বাসার পাশে গল্ফের মাঠ। এখানে অভিজাত শ্রেণীর লোকজন আইসা গল্ফ খেলে। কয়েকদিন পরে এখানে প্রচুর পরিমাণ ভিড় লক্ষ্য করা যাইব। ওই যে দূরে দেখা যায় দুইজন ওনাদের গল্ফের সরঞ্জাম নিয়ে সম্ভবত খেলা ওই দিক দিয়ে যাইতেছে। জায়গাটা আমার বাড়ি থেকে, আমরা যেখানটা থাকি ওইখান থেকে হয়তো বা 2-4 মিনিটের দূরত্ব, এইরকম একটা জায়গা। ওনারা খেলতে আসছিল, শুভেচ্ছা জানালে গল্পের জিনিসপত্র নিয়ে যাইতেছে। কি আন্তরিকতা! আমি যে একদম বিনা অনুমতিতে এই প্রাইভেট গল্পের মাঠের মধ্যে ঢুকছি, আমার কোনো ধরনের অভিযোগ না করে আমার উল্টা শুভেচ্ছা জানাই গেল, কি অবস্থা, কেমন আছি, এটা জিজ্ঞেস করে গেল। কি মারাত্মক রকমের আন্তরিকতা! এই পাশটা যদি আমি একটু দেখাই, এই জায়গাটা আমাদের বাসা থেকে মাত্র 5-7 মিনিটের, ওই যে দূরে যে ওই যে এইটা দেখা যায় না টাওয়ারটা, ওইটার পাশে হচ্ছে আমাদের বাসা। 5-6 মিনিটের দূরত্ব। জায়গাটা এই যে এইখানটায় হচ্ছে ম্যাপ দেয়া, টেবিল আছে, লোকজন বৈশা চাইলে খেলা উপভোগ করতে পারে। এই পাশটা রোদের কারণে কতটা ক্লিয়ার আসবে আমি ঠিক বুঝতেছি না, তবে আমি নিজে মোবাইলে তেমন কিছু দেখতেছি না, কিন্তু ভিডিও করতেছি। মূল গল্পের মাঠটা হয়েছে এইদিকে, ওই পাশে কত রাজহাঁস দেখা যাইতেছে। খালি চোখে তো দেখা যায়, এমনি মোবাইলে কতটা ক্লিয়ার বোঝা যাবে জানি না। তবে এই গল্পের মাঠটা খুবই সবুজ, একদম সবুজ কার্পেটে মোড়ানো, চমৎকার একটা জায়গা। আসবো একদিন। আজকে একটা ঝটিকা সফর দিয়ে গেলাম, যে গরমের দিন যেহেতু শুরু হয়ে গেছে, এখন মাঝে মধ্যে এখানে এসে সময় কাটাবো ইনশাল্লাহ। এখানটায় বসে থাকলে যে সুন্দর একটা মৃদু হাওয়া বয়, মিষ্টি একটা হাওয়া, চমৎকার লাগে। বিশাল এরিয়া জুড়ে এই গল্ফের মাঠ। এই পাশ থেকে ওই পাশটা আরো অনেক বেশি, মানে ওই ব্রিজের যে ওই পাশটা আছে, ওই পাশটা আরো বেশি সুন্দর, কিন্তু রোদের কারণে ওই পাশটায় ভিডিও এখন হবে না। পশ্চিমে সূর্য হেলে পড়ছে, তো ওই পাশটা হচ্ছে পশ্চিম পাশ। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।